আল্লাহর ভয়। তাকওয়া কাকে বলা হয়, আল্লাহর ভয় কাকে বলা হয়, একটা উদাহরণ পেশ করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন তাকওয়া কাকে বলা হয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাসের কথা কম বেশি আমরা সবাই জানি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর তিনি খলিফা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হওয়ার জন্য যোগ্য হইতো, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতো, তাহলে আমার সাহাবী ওমরই নবী হইতো। তার মানে নবী হওয়ার মতো উপযুক্ত এবং যোগ্যতা তার মধ্যে ছিল। এমন উঁচু মাপের সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, যার জামানায় বলা হয় বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খাইতো, বাঘ ছাগলের উপর আক্রমণ করত না। মানুষ তো দূরে থাক, বরং জীবজন্তু পর্যন্ত একজন আরেকজনের উপর জুলুম করতে পারত না। সেই কালটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, প্রজাদের অবস্থা জানার জন্য তিনি ঘর থেকে ছদ্মবেশে বেরিয়ে পড়েছেন। যাইতে যাইতে দেখতে পারলেন একটা রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করার জন্য বলল, হে আল্লাহর বান্দা, এই ছাগলগুলোর মালিক কে তুমি? তখন রাখাল বলল, না, এগুলোর মালিক আমি নয়, বরং এই ছাগলগুলোর রাখাল হলাম আমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর থেকে সফর করে এসেছি, আমার কাছে যে খাবার ছিল খাবার শেষ হয়ে গেছে, আমার কাছে যেই পানি ছিল সেই পানিও শেষ হয়ে গেছে, খাওয়ার মতো কিছু নাই, প্রচন্ড তৃষ্ণা লেগেছে। তোমার এই ছাগলগুলোর মধ্যে থেকে একটা ছাগের দুধ দহন করে আমাকে দাও, আমি ওই দুধ পান করে আমার তৃষ্ণা নিবারণ করব। তখন রাখাল বলছে, হে মুসাফির আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, আপনাকে আমি জানি না, আমার তো মনে চায় আপনাকে দুধ পান করিয়ে সাহায্য করতে, কিন্তু এই ছাগলগুলোর মালিক তো আমি নই, এই ছাগলগুলোর তো আমি শুধু রাখাল, আর মালিক তো হলো ভিন্ন জন। আমি যদি এই ছাগলের দুধ পান করাই মালিকের অনুমতি ছাড়া, তাহলে এটা আমানতের খেয়ানত হবে, আর আমি রাখাল আমানতের খেয়ানত করতে পারবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 মিনিটের জন্য মেনে নিলাম, রাখাল যদি দুধ দহন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করাতো, মালিককে জানতে পারতো? বুঝার কোনো উপায় ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল, তুমি আমাকে দুধ দহন করে খাওয়াইলে এটা তোমার আমানতদারিতার খেলাফ হয়ে যাবে। ঠিক আছে, তবে আমি তোমাকে একটা অফার পেশ করি, অফারটা শুনলে তোমার ভালো লাগবে, এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। রাখাল বলল, কি অফার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাখাল, তুমি আমাকে একটা ছাগি দিয়ে দাও, আর এর বিনিময় স্বরূপ আমি তোমাকে কিছু দিরহাম দেব। তুমি আমার কাছে ছাগিটা বিক্রি করলে বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিলাম, তাহলে এতেও আমি ছাগের দুধ দহন করে আমার তৃষ্ণা নিবারণ করলাম, তুমিও কিছু টাকা পেয়ে গেলে। আর বাড়িতে যখন যাবে
মালিক যদি জিজ্ঞাসা করে একটা ছাগল কম কেন, তাহলে তুমি বলবে ছাগল তো সবই ছিল, কিন্তু একটা নিকড়ে এসে বাঘ এসে ছাগলগুলোর উপর আক্রমণ করে একটা ছাগল খেয়ে ফেলেছে। এইটা যদি তুমি তোমার মালিককে বলতে পারো, তাহলে মালিক তোমাকে বিশ্বাস করবে এবং স্বাভাবিক বিষয় বাঘে ছাগল খেয়ে ফেলতে পারে। এই লেনদেন যদি তুমি আমার সঙ্গে করতে পারো, তাহলে তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। তখন রাখাল বলতেছে, হে আল্লাহর বান্দা, যদিও ছাগল আমি যদি তোমার কাছে বিক্রি করি, আমার মালিক যদিও জানতে না পারে, কিন্তু আমার মালিকের মালিক তোমার মালিক, আমার মালিক আল্লাহ তো দেখবে।